নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নিয়ে নিয়েছি চিম দিয়ে আমি আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে বানাবো। এখন চিমটা কেটে নিব। কেটে নিব চিমটা একদম ছোট ছোট মটরের চিমু, একদম বিচি টেপা খেতে হয়েছে ভালো লাগবে। চিমটা গোটা গোটায় আমি রেখে দেব, বিচিটা বেরোবে না। সম্পূর্ণ চিম কাটা হয়ে গেছে, এখন কেটে নিব আলু। আলুটা 4 টুকরা করে দেব। সম্পূর্ণ আলু কাটা হয়ে গেছে। চিমটা দেওয়া হয়ে গেছে, কড়াইটা বসায় দিয়ে দিয়েছি। এখন চিমটা দিয়ে দিই। আলু দিয়ে দিব, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সবকিছু একসাথে মিক্স করে নিব। কালো সরষেটা খেতে ভালো লাগে, চানটাও খুব সুন্দর আসে। নতুন সরষে তো। আমি ক্ষেত করেছিলাম, আমার ক্ষেতের সরষে খেতে যে খুব ভালো লাগবে। সরষেটা বাটা হয়ে গেছে, এখন উঠা নেব। কাল সরষে যা ভালো করে বেটতে হয়। লঙ্কা, লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন উঠা নেব। ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দিব শুকনো লঙ্কা বাটা, সরষে বাটাটা, বাটাটা লঙ্কা বাটাটা ভালো করে মেখে নিব। দিয়ে দিব কাঁচা সরষের তেল, পুরোনোর জন্য দিয়ে দিব সরষে, দিয়ে দিব পাঁচফোড়ন, সবকিছু ভাজা হয়ে গেছে। আমরা দিব চিমটা, দিয়ে দিব কাঁচা লঙ্কা ছিঁড়ে,
চিম চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চিম চচ্চড়িটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।